রব্বুল আলামিন কুরআন কারীমের সূরা ফুরকানের মধ্যে রহমানের বান্দার গুণগুলো বৈশিষ্ট্যগুলো উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বলেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রিয় বান্দা তারাই হবে যারা দুনিয়ার মধ্যে বিনয় নিয়ে নম্রভাবে চলাফেরা করে। সুবহানাল্লাহ। কাজেই আল্লাহর প্রিয় বান্দা রহমানের বান্দা প্রথম গুণ হচ্ছে যে সে কি করবে, দুনিয়ার মধ্যে বিনয় নিয়ে চলাফেরা করবে, নম্রভাবে চলাফেরা করবে, অহংকার করবে না। সম্মানিত হাজিরিন কিরাম, কাজেই ধন সম্পদ নিয়ে অহংকার করা যাবে না, রূপ নিয়ে অহংকার করা যাবে না, সম্পদ নিয়ে অহংকার করা যাবে না, জ্ঞান নিয়ে অহংকার করা যাবে না। কারণ আপনার সম্পদ, আপনার জ্ঞান যা কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন যে সর্বোচ্চ আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন কিরাম, হাদিস কুদসির মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অহংকার আমার চাদর, গৌরব আমার ইজাত। যে ব্যক্তি অহংকার নিয়ে অর্থাৎ আমার চাদর নিয়ে টানাটানি করবে, আমার চাদর নিয়ে যে ব্যক্তি টানাটানি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেই ব্যক্তিকে আমি জাহান্নামে দিব। নাউযুবিল্লাহ। কাজে অহংকার করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সম্পদ দিয়েছে, সম্পদ অহংকার করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর আপনার রূপ দিয়েছেন, এই রূপের বড়াই করা যাবে না। আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলম দান করেছেন, ইলমের বড়াই করা যাবে না। একমাত্র আল্লাহ সৃষ্টি কোনো মানুষ, কোনো মাখলুকাত কি করতে পারবে, অহংকার করতে পারবে না। অহংকার করতে পারবে একমাত্র তিনি হচ্ছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন কিরাম, কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমার প্রিয় বান্দার প্রথম গুণ হচ্ছে ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওলা। আমার বান্দার প্রিয় গুণ হচ্ছে সে কি করবে, দুনিয়ার মধ্যে বিনয়ী হয়ে চলাফেরা করবে, নম্রভাবে চলাফেরা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন যে ব্যক্তি নম্রভাবে বিনয়ী হয়ে চলাফেরা করবে সে হচ্ছে আমার প্রিয় বান্দা। সুবহানাল্লাহ। সবাই হাজিরিন কিরাম, কাজেই রহমানের বান্দা প্রিয় গুণ কি, সে দুনিয়ার মধ্যে বিনয়ী হয়ে চলাফেরা করবে। হাদিসের মধ্যে আসছে যে বান্দা দুনিয়ার মধ্যে অহংকার করে চলাফেরা করবে, কাল হাসরের মধ্যে সে পিপিলিকার মতো তাকে উঠানো হবে। নাউযুবিল্লাহ। কাজে অহংকার করা যাবে না। যে ব্যক্তি দুনিয়ার মধ্যে অহংকার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি করবে, পিপিলিকার মতো ছোট করে কাল হাসরের মধ্যে তুলে নেবেন। নাউযুবিল্লাহ। কাজে অহংকার করা যাবে না। সম্মানিত হাজিরিন কিরাম, রহমানের বান্দা দ্বিতীয় গুণ হচ্ছে وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন যে আমার বান্দা তারাই হবে, আমার বান্দা তারাই হবে যখন কোনো কথা বলে, কোনো কথা বলে তারা বিতর্ক না করে সালাম দিয়ে এড়িয়ে চলে। সুবহানাল্লাহ। কাজে কোনো মানুষ যদি অজ্ঞ কোনো মানুষ যদি কি করে তর্কাতর্কি করে, রহমানের বান্দার গুণ হচ্ছে কি, সে ব্যক্তি তার তর্কের মধ্যে যুক্ত না হয়ে সে কি করবে, সালাম দিয়ে এড়িয়ে যাবে। আল্লাহ বলেন যে ব্যক্তি তর্কের সাথে লিপ্ত হলো না, সালাম দিয়ে শান্তি বাণী দিয়ে কি করলো, এড়িয়ে গেল, সেই হচ্ছে আমার বান্দা। সুবহানাল্লাহ। সবাই হাজিরিন কিরাম, কাজেই আমরা অযথা কাজে লিপ্ত হব না। কোন মানুষ যদি তর্কাতর্কি করে, আমাদের কাজ হচ্ছে, আমাদের করণীয় হচ্ছে, আমরা যদি রহমানের বান্দা হতে চাই, আমাদের করণীয় হচ্ছে কি, তর্কাতর্কিতে লিপ্ত না হয়ে আমরা কি করব, সালাম দিয়ে শান্তির বাণী দিয়ে আমরা কি করব, এড়িয়ে চলবো। আল্লাহ বলে যে ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যখন কোনো অজ্ঞ মানুষ কি করে তর্কাতর্কি করে, রহমানের বান্দা বৈশিষ্ট্য গুণ হচ্ছে সেই কি করবে, তর্কাতর্কিতে লিপ্ত না হয়ে সে কি করবে, সালাম দিয়ে এড়িয়ে চলবে। এই হচ্ছে আমার বান্দা, রহমানের বান্দা। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন কিরাম, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন রহমানের বান্দা তারাই হবে তৃতীয় গুণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার বান্দা তারাই হবে, অর্থাৎ আমি রহমানের বান্দা তারাই হবে যারা কি করবে,
যারা সারা রাত আমি আল্লাহর ইবাদত অতিবাহিত করবে, সুবহানাল্লাহ, সারাটা রাত আমি আল্লাহর ইবাদতে অতিবাহিত করবে, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ পড়বে, অর্থাৎ পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি কি করবে, রহমানের বান্দাগুলো হচ্ছে সে কি করবে, সারাটা রাত অর্থাৎ কিছু রাতে কিছু অংশ কি করবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, তাহাজ্জুদের নামাজ পড়ে কি করবে, রাতটা খাটিয়ে দিবে, রাতটা যাপন করবে। সম্মানিত হাজিরিন কিরাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়তেন, পাও মোড়ে ফুলে যেত, পাও মোড়ে ফুলা দেখে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়েন, পাও মোড়ে ফুলে যায়, ইয়া রাসূলুল্লাহ, আপনার আগে কোনো গুনাহ নাই, পিছনে কোনো গুনাহ নাই, আপনি সারা রাত ইবাদত করেন, পাও মোড়ে ফুলে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আয়েশা, আফালা ইউহিব্বু আন আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজারি বান্দা হব? সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব উত্তর দিয়েছেন, আফালা ইউহিব্বু আন আকুনা আবদান শাকুরা, হে আয়েশা, আমি কি আল্লাহর শুকরগুজারি বান্দা হব? সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন কিরাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন, পাপ মোড়ে ফুলে যেত, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন কিরাম, সম্মানিত হাজিরিন কিরাম, পাঁচ ওয়াক্ত আযান হয়, মুয়াজ্জিনে ডাক দেন, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। আর যে বান্দা রাতের একাংশ তাহাজ্জুদের ওয়াক্তে তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাহাজ্জুদের এই বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, হে আমার খেয়া চলে আমাকে ডাকবা, খেয়া চলে আমাকে ডাকবা, আমি তোমার ডাকে সাড়া দিব, সুবহানাল্লাহ। অর্থাৎ তাহাজ্জুদের ওয়াক্তে কোন বান্দা যখন তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ডাক দিয়ে বলেন, খেয়া চলে আমার কাছে আমাকে ডাকবা, আমি তোমার ডাকে সাড়া দেব, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাহাজ্জুদের ওয়াক্তে যদি কোন বান্দা তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ডেকে ডেকে বলেন, কে আছে আমার কাছে রিজিক চাইবা, আমার কাছে রিজিক চা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে রিজিক দান করব, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তাহাজ্জুদগুজারি বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, কে আছে আমার কাছে ক্ষমা চাইবা, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তোমাদের ক্ষমা করে দেব, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন কিরাম, পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে মুয়াজ্জিনে ডাকেন কি, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। আর যে বান্দা তাহাজ্জুদের নামাজ পড়ে, রাতের একাংশ গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ডাকে, খেয়া ছড়ে আমার বান্দা আমাকে ডাকবে, আমি তোমার ডাকে সাড়া দেব, সুবহানাল্লাহ। খেয়া ছড়ে আমার কাছে রিজিক চাইবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে রিজিক দান করব। আল্লাহ পাক রব্বুল আবার ডাকতেন, খেয়া ছড়ে আমার কাছে ক্ষমা চাইবে, অবশ্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেব, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন কিরাম, কাজে রহমানের বান্দা তৃতীয় গুণ হচ্ছে, ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের বান্দা তৃতীয় গুণ হচ্ছে, সে কি করবে, রাত অতিবাহিত করবে আল্লাহর ইবাদতে, সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ পড়বে, যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়বে, আল্লাহ বলে সেই হচ্ছে আমার প্রিয় বান্দা, সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় বান্দা হতে হলে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে, পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি আপনাকে কি করতে হবে, তাহাজ্জুদের নামাজ পড়তে হবে, যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই। সম্মানিত হাজিরিন কিরাম, এরপর রহমানের বান্দা চতুর্থ গুণ হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম। আল্লাহ বলেন, নামাজ বান্দার একটা গুণ হচ্ছে, সে কি করবে, সে জাহান্নাম থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পানা চাইবে। যে ব্যক্তি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে পানা চাইবে, সে হচ্ছে আমি আল্লাহর বান্দা, সুবহানাল্লাহ। কাজে কি করতে হবে, আপনি আমি কি করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি করতে হবে, জান্নাত কামনা করতে হবে। হাদিসের মধ্যে আসছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা প্রতিদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জান্নাত চাও,
প্রতিদিন প্রত্যহ দিন কি করো, তিনবার না হয় জান্নাত চাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলো, হে আল্লাহ আমাকে জান্নাত দান করো। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে জাহান্নাম থেকে পানা চাও। হাদিস সাকিরে যখন কোন বান্দা জান্নাত চাইবে, জাহান্নাম থেকে পানা চাইবে, কাল হাসরের ময়দানে জাহান্নামের জবান খুলে যাবে। জাহান্নাম বলবে, হে আল্লাহ, আপনার বান্দা দুনিয়া থাকতে সে কি করেছে? জান্নাত কামনা করেছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জান্নাত কামনা করেছে, জাহান্নাম থেকে কি করে পানা চাইছে। হে আল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বলতেছি, আমার কাছে আমার বান্দাদেরকে দিবে না। সুবহানাল্লাহ। তা জাহান্নাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, কি বলবে? জাহান্নাম বলবে, হে আল্লাহ, আপনার বান্দা কি করেছে?